তো এখন বাজে 10:30, আমরা এখন যাচ্ছি একটু পুজো দিতে, মানে রোহিণীরা যাবে, যেহেতু ওরা এখানে সব কিছু তো চেনে না, তাই জন্য ওর জন্মদিন যেহেতু, তার জন্য পুজো দেবে ও, আন্টিও যাবে। তো যাই, তার জন্য আমরা সবাই মিলে এখন যাব কালীমায়ের মন্দিরে, সেখানে পুজো দিয়ে তার বাড়ি আসবো। আর বিকালে তো আবার আমরা যাব খেতে বাইরে। তো এরকমটাই প্ল্যান রয়েছে, এখন দেখা যাক কি হয়। আমরা তো রেডি। ও একবার সকালে অফিসে গিয়েছিল, মানে ওর কাজ ছিল, তো ও এসে এখন স্নান করছে, ও জামা প্যান্ট পরলেই আমরা বেরিয়ে যাবো। আর ওরাও মোটামুটি রেডি, আর আমরা দুজন, মানে আমি তো রেডি, আর এদিকে অভিধানও রেডি, আন্টিরাও রেডি। ओम विष्णु पुष्पं नमः धूपं नमः दीपं नमः यथाशक्ति नैवेद्यं। ओम नमः शिवाय नमः। नमः श्री विष्णु विष्णु नमः आद्यतादे वैशाख। বাবার কাছে বড় ভাই তুমি কি হতে চাও সেটা বলো ঠাকুরকে। বদমাশিটা যেটা বলবে সেইটাই হবে, তুমি আজকেই ঠিক করো কি হবে, ভালো করে বাবাকে জানাও। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 9:45, আর আমরা আবার রেডি হয়ে গেছি। সকালে ওখান থেকে পুজো দিয়ে আসার পথে আমরা ঢাকেশ্বরী থেকে বিরিয়ানি নিয়ে এসে বাড়িতেই খেয়ে নিয়েছি, মানে ওটা আমরা ট্রিট দিয়েছি। তো এবেলা আমরা খেতে যাচ্ছি আবার কোনো একটা রেস্টুরেন্টেই যাব, কিন্তু বেরোনোর প্ল্যান তো ছিল 8টা থেকে 8:30-র মধ্যে, সেটা হলো না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। অল্প অল্প বৃষ্টি পড়লে আমরা বেরিয়ে যেতাম, কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তাও বড়রা একরকম, ছোটোকে নিয়ে না মুশকিল হয়ে যাবে। তো রেডি তো হয়ে বসে আছি, 8:30 তো দেখি আর 10 মিনিট মতন, মানে মুষলধারেই হচ্ছে, আশা করা যায় টানা বৃষ্টি, তাই না? টানা বৃষ্টি হলে 10 মিনিট মতন দেখি, তারপরে বেরিয়ে পড়বো। আমরা রেডি হয়ে গেছি। ও মানে বৃষ্টি পড়ছে দেখে ও আবার ঢিলেমি দিল, নাহলে ও রেডি হয়ে যেত। আমি এই স্কার্টটা পরেছি, দেখা যাচ্ছে কিনা জানি, এই স্কার্টটা পরেছি, হ্যাঁ শার্টটা পরেছি। আর অভিধান এখানে নতুন একটা জামা পরেছে, এটা জন্মদিনে পেয়েছে, ভুতু দাদু দিয়েছে, তার সঙ্গে প্যান্ট, আর এটা ত্রিশূল, অদ্ভুতভাবে ত্রিশূল বানিয়েছে একটা বোকা বোকা। ব্যাস, আর চারিদিকে এই যে এসব গুছাও, পরে গুছালে হবে না, এখন অনেক টাইম আছে, এখন গুছিয়ে নাও। হ্যাঁ এখন গুছিয়ে নাও। আচ্ছা, কোথায় যাব করে তো আমরা চলে এসেছি ট্রিস প্ল্যানেটে। তো ওরা কোনোদিন আগে ট্রিস প্ল্যানেটে আসেনি, আর এসেই আমার ছেলে আগে জুস অর্ডার করে দাও, আমার জন্য জুস অর্ডার করে দাও, সেটাই ও বলছিল, আর আমরা মজা করছিলাম। আর তার সাথে সাথে আমরাও বেশ মজা করেছি। ওরা তার কদিন পরে চলেই যাবে, তো এই জিনিসগুলো আমার ইউটিউবের চ্যানেলে থেকে যাবে, আর সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে।
আবার কবে ওদের সঙ্গে দেখা হবে জানি না। তবে এই কটা দিন আমরা যেরকম সুন্দর করে কাটালাম, সত্যি জিনিসগুলো খুব মেমোরেবল হয়ে রইলো। আর ইউটিউবে ভিডিওটা করাতে আরও সারা জীবন ব্যাপারটা থেকে গেল। মানে এমনিতে ধরো কিছু না করলে, ভিডিও না করলে আর কি, এমনি মনে করতাম আমরা গিয়েছিলাম এই দিন খেতে গিয়েছিলাম, এরকম একটা মনে আসতো। কিন্তু যেহেতু ইউটিউবে রয়ে গেছে, এবার যতবার ভিডিওটা দেখবো সেই স্মৃতিগুলো আবার যেন তরতাজা হয়ে উঠবে। আর তার সাথে সাথে দেখো, আমার ছেলে যতবারই যায় এই রেস্টুরেন্টে, ততবারই এই মাছগুলোর প্রতি ওর ভীষণ ইন্টারেস্ট, সেখানে ও বারবার দেখতে যায়, যেটা হয়ে থাকে আর কি। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমাদের স্টার্টার চলে এসেছে, এরপরেই আমাদের মেন কোর্স দিয়ে দেবে। আর আমরা বেশ মজা করে এখানে এনজয় করছি। আর এর সাথে সাথেই আমরা খেয়ে দিয়ে এখান থেকে একটা ছবি টবি তো একটু তুলবই, তারপর বাড়ি চলে যাবো। আর তোমাদের মানে আমাদের এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বোনটাকে একটুখানি আশীর্বাদ করো, যাতে ওর আগামী দিনগুলো আরও ভালো কাটে, আরও সুখময় হোক ওর জীবনটা। এই বলেই আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যারা নতুন আছো তারা যেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে আরও নতুন নতুন মানুষের আমার সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো। Cosmic light.